ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে আসা জিকে প্রশ্নগুলোকে কভার করব এই ক্লাসের মধ্য দিয়ে। যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর কী হবে? উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। এছাড়া আর কি প্রশ্ন আসতে পারে? এখানে আর প্রশ্ন আসতে পারে এই বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার নবাব মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। আর কি প্রশ্ন আসতে পারে? এখানে আর প্রশ্ন আসতে পারে বক্সারের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মেজর হেক্টর মুনরো। আর কি প্রশ্ন আসতে পারে? অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে 1576 খ্রিস্টাব্দ। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এই 1576 খ্রিস্টাব্দ থেকে প্রশ্ন আসতে পারে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? যদি বলা হয় তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1576 সালে। যদি বলে হলদিঘাটের যুদ্ধ কাদের কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মহারানা প্রতাপের সেনাবাহিনী এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে। যদি বলা হয় হলদিঘাটের যুদ্ধের সময় মুঘল বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে প্রথম মানসিং। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে 1761 খ্রিস্টাব্দ। তাহলে এই 1761 খ্রিস্টাব্দ থেকে কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর কী হবে? তখন উত্তর হবে 1761 খ্রিস্টাব্দ। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের বিরুদ্ধে কে লড়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে আহমদ শাহ আবদালি। যদি বলা হয় আহমদ শাহ আবদালির অপর নাম কি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে নানা সাহেব। অপশান সিতে কি রয়েছে? অপশান সিতে রয়েছে 1756 খ্রিস্টাব্দ। তাহলে এই 1756 খ্রিস্টাব্দ থেকে কী প্রশ্ন হতে পারে? সিরাজউদ্দৌলা কবে বাংলার নবাব হয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1756 সালে আলীবর্দী খাঁয়ের মৃত্যুর পর তার নাতি এই সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ করেছিল। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে JB কৃপালিনী। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মৌলানা আব্দুল কালাম আজাদ। আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশান সিতে কি রয়েছে? অপশান সিতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে এই চক্রবর্তী রাজা গোপালাচারী থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে এই চক্রবর্তী রাজা গোপালাচারী। যদি বলা হয় প্রথম ভারতরত্ন পুরস্কার কতজন পেয়েছিল? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 3 জন। তার মধ্যে একজন ছিলেন এই চক্রবর্তী রাজা গোপালাচারী, আর দুজন ছিলেন CV রমন এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন যন্ত্র ব্যবহার করা হয় যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে? উত্তর কী হবে? উত্তর হবে ডায়নামো। এছাড়া আর কি প্রশ্ন আসতে পারে? অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে ফটোসেল। তাহলে ফটোসেল কোন শক্তিতে রূপান্তর করে? উত্তর হবে আলোক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। অপশান বিতে কি রয়েছে? অপশান বিতে রয়েছে বৈদ্যুতিক মোটর। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যদি বলা হয় বৈদ্যুতিক মোটর কোন শক্তিতে রূপান্তর করে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। অপশান ডিতে কি রয়েছে? অপশান ডিতে রয়েছে ব্যাটারি। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? যদি বলা হয় ব্যাটারি কোন শক্তিতে রূপান্তর করে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের ক্ষেত্রে কোনটি একটি ভেক্টর রাশি? তাহলে কোনটা একটা ভেক্টর রাশি সেটা জানতে চেয়েছে। তাহলে অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে ক্ষমতা। তাহলে ক্ষমতা কি একটা ভেক্টর রাশি? এখানে আমরা ভেক্টর রাশির কিছু উদাহরণ আমরা জেনে নেব। তাহলে যদি আমরা প্রথমবারে ভেক্টর রাশি কাকে বলে যদি জানতে চাই তাহলে কী হবে? যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুইটি বর্তমান তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি উদাহরণ আমাদের জানতে চাই তাহলে কি হবে? সরণ, বেগ, বল, ওজন, ভরবেগ,
এছাড়াও যদি বলা হয় স্কেলার রাশি কাকে বলে, তখন উত্তর হবে কি, যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি স্তন্যপ্রায়ী প্রাণী যে ডিম পাড়ে, তাহলে এর মধ্যে যেটা স্তন্যপ্রায়ী প্রাণী এবং ডিম পাড়ে সেই প্রাণীটার নাম বলতে বলা হয়েছে। অপশান ডিতে কি রয়েছে, অপশান ডিতে রয়েছে একিডোনা। তাহলে একিডোনা কি একটা স্তন্যপ্রায়ী প্রাণী এবং এটি ডিম পাড়ে, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কবজিতে নিচে কোন হাড়টি দেখা যায়, তাহলে কবজিতে কোন হাড়টা রয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে অপশান এতে কি রয়েছে, অপশান এতে রয়েছে কার্পালস। তাহলে কার্পালস কোথায় থাকে, কার্পালস কবজিতে থাকে, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। অপশান বিতে কি রয়েছে, অপশান বিতে রয়েছে মেটাট্রাসলা। তাহলে মেটাট্রাসলা এই হাড়ের অবস্থান কোথায় যদি আমাদের বলে, তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে মধ্য পায়ে 5টি লম্বা হাড়ের একটি দল। অপশান সিতে কি রয়েছে, অপশান সিতে রয়েছে হিউমেরাস। তাহলে হিউমেরাসের অবস্থান কোথায় যদি জানতে চায় তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে কাঁধের জয়েন্ট এবং কনুইয়ের জয়েন্টের মাঝখানে অবস্থিত। অপশান ডিতে কী রয়েছে, অপশান ডিতে রয়েছে ইনকাস। তাহলে ইনকাসের অবস্থান কোথায়, ইনকাসের অবস্থান মধ্যকর্ণে। যদি বলা হয় মধ্যকর্ণের 3টি হাড়ের নাম কি, তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। আর যদি বলে সবচেয়ে ছোট হাড়ের নাম কি, তখন কী হবে, তখন উত্তর হবে স্টেপিস। পরের প্রশ্নটিতে কি বলা আছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি অসম্পূর্ণ ফুল। তাহলে অসম্পূর্ণ ফুলের উদাহরণ আমাদের জানতে চেয়েছে। তাহলে উদাহরণ কী হবে, উদাহরণ হবে লাউ ফুল। এখানে কতগুলি অসম্পূর্ণ ফুলের উদাহরণ আমরা জেনে নেব। তাহলে উদাহরণ কী হবে, উদাহরণ হবে কুমড়ো, পেঁপে, তরমুজ, করলা, ভুট্টা। এখানে যদি জানতে চাই কতগুলি সম্পূর্ণ ফুলের উদাহরণ, তখন কী হবে, তখন উত্তর হবে সরিষা, চায়না গোলাপ, মটর, গোলাপ, টিউলিপ। পরের প্রশ্নটিতে কি বলা আছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে মরিচা ধরার সময়, তাহলে মরিচা ধরার সময় কোন ঘটনাটি ঘটে সেটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে লোহার ওজন বেড়ে যায়। এখানে প্রশ্ন আসে যে মরিচা নিবারণের জন্য বা মরিচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন বিকল্পটি ব্যবহার করা হয়, তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এখানে একটা প্রশ্ন আসে যে তড়িৎ লেপনের সময় অ্যানোডে কোন বস্তুকে রাখা হয় এবং ক্যাথোডে কোন বস্তুকে রাখা হয় সেটা আমাদের জানতে চায়। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে অ্যানোডে সবসময় ধাতুকে রাখা হয় এবং ক্যাথোডে যে বস্তুর প্রলেপ দেওয়া হবে সেই বস্তুটিকে রাখা হয়। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে প্রিজমের মাধ্যমে আলোর বিচ্ছুরণের সময় কোন রঙটি মোটামুটি বিচ্যুত হয়। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে হলুদ। এখানে কি প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে রামধনুর প্রাথমিক বর্ণগুলি কী কী। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে সবুজ, নীল আর লাল। আর কি প্রশ্ন আসতে পারে, আর প্রশ্ন আসতে পারে রামধনুতে কোন বর্ণের আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি এবং কোন বর্ণের আলোর ক্ষেত্রে বিচ্ছুরণ সবচেয়ে কম হয়। তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে বেগুনি বর্ণের আলোর বিচ্ছুরণ সবচেয়ে বেশি হয় এবং লাল বর্ণের আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম হয়। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের জাতীয় বাহিনী, যেটাকে কি বলা হয় আইএনএ, প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং। এখানে যদি আমাদের জানতে চাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন কে, তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে অপশান বি রাসবিহারী বসু। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রা প্রচলন করেছিল। উত্তর কী হবে, উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। এখানে যদি প্রশ্ন আসে গিয়াসউদ্দিন তুগলকের আসল নাম কি, তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে গাজী মালিক। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে কারাকোরাম পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গ হলো। তাহলে কারাকোরাম পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে গডউইন অস্টিন বা যেটাকে কি বলা হয় কেটু। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো। তাহলে উত্তর কী হবে, উত্তর হবে নর্মদা। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যদি বলা হয় নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে, তাহলে উত্তর কী হবে, উত্তর হবে মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে। পরে আর কি প্রশ্ন আসতে পারে, পরে আর প্রশ্ন আসতে পারে পশ্চিম ভারতের নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী কোনটি, তখন উত্তর কী হবে, তখন উত্তর হবে নর্মদা নদী।
আর কি প্রশ্ন আসতে পারে? অপশান এতে কি রয়েছে? অপশান এতে রয়েছে গোদাবরী। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে গোদাবরী। গোদাবরী থেকে আর কি প্রশ্ন আসতে পারে? গোদাবরী থেকে প্রশ্ন আসতে পারে গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আর প্রশ্ন আসতে পারে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে কোন হ্রদটি অবস্থিত? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কোলেরু হ্রদ। পরের প্রশ্নটিতে কি রয়েছে? পরের প্রশ্নটিতে রয়েছে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হলো। তাহলে ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে 2900 কিমি। পরের প্রশ্নটিতে কী রয়েছে? পরের প্রশ্নটিতে রয়েছে 1821 সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী কে প্রকাশ করেছিলেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রাজা রামমোহন রায়। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? বঙ্গদর্শ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কি প্রশ্ন আসতে পারে? আর প্রশ্ন আসতে পারে বন্দে মাতারাম নামক ইংরাজি সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্নটিতে কী রয়েছে? পরের প্রশ্নটিতে রয়েছে কোন রাজ্যে ওসাং উৎসব পালিত হয়? উত্তর কী হবে? উত্তর হবে মণিপুর। অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে নাগাল্যান্ড। এই নাগাল্যান্ডের কতগুলি উল্লেখযোগ্য উৎসব আমরা জেনে নেব। তাহলে উল্লেখযোগ্য উৎসবের মধ্যে কোনগুলো পড়ে? উত্তর হবে হর্নবিল, মোয়াটুসু। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে মণিপুর। তাহলে এই মণিপুর থেকে আর কি কি উৎসব পালিত হয় যদি আমাদের জানতে চাই, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে কাং উৎসব, রাস পূর্ণিমা, রাসলীলা। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে অসম। তাহলে অসমের কতগুলি উৎসবের নাম আমরা এখানে জেনে নেব। বিহু, বৈশাগু, বাইও, রাংকার, রজনীগারবা, বোহাগ ও বিহু, আম্বুবাসী মেলা। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে ত্রিপুরা। তাহলে ত্রিপুরার কতগুলি উল্লেখযোগ্য উৎসব আমরা জেনে নেব। গাড়িয়া পূজা, গঙ্গা পূজা, রাসমেলা, অশোকাষ্টমী। পরের প্রশ্নটিতে কী রয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই, এই মানবতাধর্মী বাণীটিকার। উত্তর কী হবে? উত্তর হবে চণ্ডীদাস। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিলেন? উত্তর কী হবে? উত্তর হবে 2002 সালে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্নতে বলা হয়েছে সংসদের স্থায়ী কক্ষ কোনটি? উত্তর কী হবে? উত্তর হবে রাজ্যসভা। এখানে যদি প্রশ্ন আসে লোকসভা কত নম্বর আর্টিকেলে বা সংবিধানে বলা হয়েছে, উত্তর কী হবে? উত্তর হবে 81 এতে বলা হয়েছে। এই লোকসভা থেকে আর কি প্রশ্ন আসতে পারে? লোকসভা থেকে প্রশ্ন আসতে পারে লোকসভার সদস্যদের মেয়াদ কত বছরের হয়ে থাকে? উত্তর কী হবে? উত্তর হবে 5 বছরে। যদি বলা হয় লোকসভার সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? উত্তর কী হবে? উত্তর হবে 550। লোকসভা ভারতের দ্বিকক্ষ সংসদের কিন্তু নিম্নকক্ষ। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে রাজ্যসভা। তাহলে এই রাজ্যসভা থেকে কী প্রশ্ন আসতে পারে? এই রাজ্যসভা সম্পর্কে কত নম্বর আর্টিকেল বর্ণিত রয়েছে বা বলা হয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে 80 নম্বর ধারা। আর কি প্রশ্ন আসতে পারে? এই রাজ্যসভা থেকে প্রশ্ন আসতে পারে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর কী হবে? উত্তর হবে 250। যদি বলা হয় রাজ্যসভার বর্তমান কতজন সদস্য রয়েছে? উত্তর কী হবে? উত্তর হবে 245। পরের প্রশ্নতে কি বলা হয়েছে? দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেছিল? উত্তর কী হবে? উত্তর হবে আকবর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি? উত্তর কী হবে? উত্তর হবে পারমবীর চক্র। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।